আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, ফাইবার, আপওয়ার্ক বাদে আউট অফ মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাওয়া জেনারেট করা যায়। যারা দীর্ঘদিন যাবত ডিজিটাল মার্কেটিং কাজ শিখে কিন্তু ফাইবার, আপওয়ার্কে কাজ পাচ্ছেন না, আজকের ভিডিওটা একমাত্র তাদের জন্য। তো চলুন কিভাবে আপনারা আপনাদের এই সেই আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কাজ ফাইন্ড আউট করে আপনারা ক্লায়েন্টকে নক দিবেন, কিভাবে কি করবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। আজকের ভিডিওটা হবে তাদের জন্য যারা নতুন আছেন, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতেছেন, খুব হতাশাগ্রস্ত, একমাত্র তাদের জন্য। হ্যাঁ, তো আমি ফার্স্ট চলে আসবো কোথায় আসবো, আমি আমার ফার্স্টে একটা ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি সার্চ করব কি দিয়ে সার্চ করব, আমি সার্চ করব হলো ইউএসএ। ইউএসএ লিখে সার্চ দিলাম, সরি কোথায় সার্চ, ইউটিউবে যাব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি সার্চ করব হলো সার্চ করব হলো Hi, looking for an আমি সার্চ করব হলো ইউএসএ। আমার পেজটা একটু লোড হতে দেন। ওকে, এখানে ইউএসএ লিখে সার্চ দেব, ইউএসএ। ওকে, Start today with GoDaddy. If you can dream it, you can build it. Whatever your idea, GoDaddy can help you turn it into something real. Start today with GoDaddy. ইউকে লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমার সামনে অনেকগুলো পেজ আসতেছে, অনেকগুলো রেজাল্ট আসতেছে। হ্যাঁ, তো আমি এটা থেকে কি করব, এই যে এগুলো হলো ইউটিউব চ্যানেল। আমি কি করব, এখান থেকে আমি ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব, এই যে দেখেন ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পরে এই যে চ্যানেলগুলোতে ক্লিক করব। ওকে, চ্যানেলগুলো ক্লিক করার পরে আমার সামনে কত হাজার যে চ্যানেল শো করবে তা আপনারা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো আমরা নতুন যেহেতু আমরা তাদেরকেই নক করব যাদের সাবস্ক্রাইবার 1000 1K নিচে, 1K মানে 1000 নিচে, আমরা তাদেরকেই নক করব। যারা একটু মোটামুটি প্রো লেভেলে কাজ জানি, হ্যাঁ, তারা একটু ডিপলি যারা একটু কাজ জানি তাদের জন্য যে কোনো চ্যানেল তাদেরকে আপনারা নক করতে পারেন, যে কোনো বিষয় তাদের সাথে কথা বলতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আমি একটা চ্যানেল ওপেন করে দেখাই আপনাদেরকে। ধরেন এই যে এই চ্যানেলটাতে ওপেন করলাম। এই চ্যানেলটা ওপেন করার পরে দেখেন I want to find out what got you into motorcycling. এই যে ভিডিওতে যাব, আমরা কোথায় যাব, ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে এই যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টের কতগুলো ভিডিও রয়েছে এটা আগে দেখবো। হ্যাঁ, 26টা ভিডিও আছে। উনি কি রানিং আছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। তো উনি মোটামুটি 7 মাস আগে ভিডিও আপলোড করছে, এরপরে আর ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা তাদেরকে নেব যারা রিসেন্ট আপডেট করতেছে, রিসেন্টলি আপলোড করতেছে, ভিডিও আপলোড করতেছে, আমরা তাদেরকেই নেব। হ্যাঁ, তো আমি ওনাকে অ্যাভয়েড করলাম। আমি একটু নিচে আসি, স্ক্রল করে করে নিচে আসি, দেখি নতুন আরেকটি চ্যানেল আছে। এইভাবে আর কি আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে করে এইভাবে ক্লায়েন্টগুলো জেনারেট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি আমি নতুন যেহেতু আপনাকে একটু পরিশ্রম করে আমাকে এই যে পজিশনটাতে আসতে হবে। আমি এটাতে আসার পরে দেখেন এখানে 188টা ভিডিও পাবলিশ করছে, তার সাবস্ক্রাইব আছে 499। 499টা তার হলো সাবস্ক্রাইবার। তো তার ভিডিওতে আসি দেখিতে কি ধরনের ভিডিও আপলোড করে। উনি কত দিন আগে, 2 সপ্তাহ আগে উনি একটা ভিডিও আপলোড করছে। আচ্ছা চলুন ওনার ভিডিওটা একটু প্লে করি। প্লে করার পরে দেখি ওনার ভিডিওটার এসইও হ্যাঁ, তো
দেখি ওনার এসিও স্কোর কীরকম। মেবি ওনার এসিও স্কোর কম বিধায় আমরা টাইটেল ঠিক নাই, টাইটেলটা ঠিক নাই, শর্ট হয়ে গেছে টাইটেলটা। হ্যাঁ, মোটামুটি উনি আমার মনে হচ্ছে যে কোনো এসিও মোটামুটি এসি সম্পর্কে মোটামুটি ভালো জানে। হ্যাঁ, তো এই যে উনি ট্যাগ দিছে, মোটামুটি ট্যাগ দিছে, তো আমরা ওনাকেও অ্যাভয়েড করার চেষ্টা করি। নিতে পারেন আপনারা, হ্যাঁ ওনাকে নিতে পারেন। মোটামুটি উনি একটু প্রো লেভেল কাজ জানে। হ্যাঁ, এসিএস যদি 50 হলে অবশ্যই আরো একটু বেশি ছিল, তো যাক ওনাকে একটু অ্যাভয়েড করলাম। আমরা আরেকটা চ্যানেলে যাই, আরেকটা চ্যানেলে গিয়ে দেখি আরেকটা চ্যানেলে গিয়ে আমরা দেখি যে চ্যানেলগুলোর কি অবস্থা। হ্যাঁ, আপনারা এভাবে একটু আস্তে আস্তে কষ্ট করে হলেও ঘাটবেন, বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আস্তে আস্তে Good evening, afternoon. ওকে, তো দেখি এই যে এই ব্যক্তিটার ভিডিও দেখি 23 মিনিটের ভিডিও করছে 1 মাস আগে। ওনার ভিডিওটা প্লে করলাম, প্লে করার দরকার নাই, জাস্ট ওনার ভিডিওটা আমরা স্কোরটা দেখবো, এসিও স্কোরটা দেখবো। এসিও স্কোর দেখে ওনাকে আমরা নক করবো। ওনার এসিও স্কোর মোটামুটি ভালো আছে, কারণ যেহেতু টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো মোটামুটি ভালো দেখা যাচ্ছে। মেবি ওনার এসিও স্কোর মোটামুটি আছে, মিডিয়াম আছে। ওনার এসিও স্কোর হচ্ছে কত, 100 নম্বর এসিও স্কোর হচ্ছে 28, পারফরমেন্স 0, হ্যাঁ, কিওয়ার্ড 0, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন 0। হ্যাঁ, ওনাকে নেওয়া যেতে পারে, হ্যাঁ ওনাকে নেওয়া যেতে পারে। তো আমি ওনাকে কীভাবে নেব সেই ব্যাপারটা একটু বলবো। এই আমি আবার ওনার ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে যাওয়ার পরে Good evening, afternoon, morning, wherever you are in the world, gents. We are. ওনাকে আমি কী করবো, ওনাকে আমি হচ্ছে না, আচ্ছা যাক, ওনাকে আমি এই চ্যানেলটাকে কপি করবো, কন্ট্রোল সি, ওনার ইয়েটা কন্ট্রোল সি। হ্যাঁ, মোটামুটি এটা কপি করলাম, কপি করার পরে আমি আমার নতুন একটা শিট নেব। কি শিট নেব? গুগল শিট নেব। গুগল শিটে গিয়ে আমরা এগুলা রাখবো, গুগল শিটে আমরা এই তথ্যগুলো রাখবো। হ্যাঁ, গুগল শিটে তথ্যগুলো রাখবো, এই হলো বিষয়। আমি একটা নিউ ব্ল্যাঙ্ক শিট নিলাম, ব্ল্যাঙ্ক শিটে আমি এগুলো লিখলাম, ঠিক আছে। লিখলাম ইউটিউব, সরি, ইউটিউব চ্যানেল নেম, এরপর দিব আমরা লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, ইউটিউব চ্যানেল চ্যানেল। এরপর ওরা যা তথ্য পাবো ওই তথ্যগুলো দেবো। ধরেন এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট, তারপর তোমার জিমেইল, তারপর হলো তোমার ফেসবুক আইডি, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে হলো টুইটার, তারপর দিব ওয়েবসাইট, তারপর বাকি আদার্স যা পাওয়া যায় এটা এখানে আমরা করবো। তো আমি প্রথমে কি করলাম, আর ওনার যে কপি করলাম এটা আমি এখানে নিয়ে এসে রাখলাম, চ্যানেল নেম রাখলাম,
এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক। ওকে, চ্যানেল লিঙ্কটা এখানে ওকে। মোটামুটি এগুলো একটু বাড়াই দিতে হবে ঘরটা, হ্যাঁ, সেলগুলো একটু বাড়াই দিতে হবে, নাহলে আবার জায়গা হবে না, সে কারণে একটু বাড়াই দিতে হবে। এই হলো বিষয়। এখন এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমরা কি করবো, এটা পুরোটাকে সিলেক্ট করবো। এটা যে ঘর বাদে আরেক ঘরে চলে গেছে, এটাকে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে এখানে আসবো, এখানে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো, এই যে আমার সেলের মধ্যে চলে গেছে। ঠিক আছে, এরকম করে আপনারা আপনাদের ইউটিউব ক্লায়েন্টগুলো জেনারেট করবেন, ফাইন্ড আউট করবেন। এভাবে রিসার্চ করে করে তাদেরকে ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, ফাইন্ড আউট করে তাদেরকে আপনারা মেইল পাঠাবেন, তাদের কোন জায়গায় ফল্ট আছে সেই ফল্টগুলো তাদেরকে ধরাই দিবেন, দিয়ে তাদেরকে মেইল করবেন। হ্যাঁ, মেইল করলে তারা হয়তো বা ইয়া করবে, রেসপন্স করবে। বেশিরভাগই রেসপন্স করে, ধরেন 100 ভাগের মধ্যে 80 ভাগের রেসপন্স করে, 20% রেসপন্স করে না। তো আপনারা এইভাবে তাদের এই ইয়েগুলো করবেন, নক করবেন। এভাবে যারা 1K এর নিচে যতগুলো ইউটিউব চ্যানেল আছে এইভাবে তারা লিস্ট করবেন। হ্যাঁ, লিস্ট করে তাদেরকে নক করবেন। তো এই হলো বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটা বাড়িতে যাচ্ছি না। তো চলুন আর একটা দেখাই আপনাদেরকে, আর একটা দেখে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তো দেখি আর একটা চ্যানেল রিসার্চ করি, একটা চ্যানেল রিসার্চ করে আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাইলে মোটামুটি আপনারা আরো বিজি হয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জন্য আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আরো এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। লাইক কমেন্ট করবেন অবশ্যই, আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে আমার ভিডিওগুলো আমি এভাবেই তৈরি করবো। তো আপনারা আপনাদের ওই কাজগুলো আপনারা দেখবেন, করবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে চ্যানেল দেখতে হবে আর করতে হবে। এই যে আরেকটি চ্যানেল পাইছি, আমরা 215টা সাবস্ক্রাইবার। হ্যাঁ, দেখি এই চ্যানেলটাতে একটু যাই, এই চ্যানেলটার কি অবস্থা। 1.14 তো দেখি উনি কতদিন আগে ভিডিওগুলো আপলোড করছে। এই যে দেখেন, উনি 19 ঘন্টা আগে ওনার ভিডিওটা আপলোড করছে। ওকে, তো ওনার একটা ভিডিও প্লে করে দেখি যে ওনার ভিডিওটা কি অবস্থা, ওনার এসইএসটা কিরকম। তো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আপনারা এই যে ভিডিওগুলো এসইএস করে দেখবেন কীভাবে। অবশ্যই আপনার এই ক্রোম ব্রাউজারে vidIQ ইনস্টল করে রাখবেন। হ্যাঁ, ইনস্টল করে এটাকে যেভাবে করা লাগে এগুলো আমার মতো অ্যাড স্ক্রিন এভাবে করে রাখবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। এই যে দেখেন ওনার অনেক অনেক ফল্ট রয়েছে, যার কারণে ওনার ভিডিওগুলো মানুষের কাছে রিচ হচ্ছে না বা মানুষ ওনাদেরকে দেখতেছে না। বিষয়টা হলো এটাই। ঠিক আছে, তো দেখি একটু ওনার এটার নেটওয়ার্ক মেবি খুব ঝামেলা করতেছে। হ্যাঁ, তো দেখি ওনার ভিডিওটা তো অনেক পরিমাণ ভিডিও দিচ্ছে, 1400 ভিডিও দিচ্ছে, অথচ ওনার সাবস্ক্রাইব নেই। এই হলো বিষয়। ঠিক আছে, তো এভাবে Please put your hands together and welcome your DJ for tonight, Nottingham's own DJ Tone. আপনারা এভাবে চ্যানেলগুলা লিস্ট করবেন, লিস্ট করে করে আপনারা দেখবেন মাধ্যমে। হ্যাঁ, ওনার কিন্তু এসইএস তো যাই হোক, এটা ওনার হলো ইয়া দেখা যাচ্ছে না। তো এটা আমি ইয়া করবো না, আমি জাস্ট ওনাকে ইয়া করবো, লক করার জন্য আমি ইয়া করবো, ওনার ইউটিউব চ্যানেলটা নেবো। হ্যাঁ, ওনার ইউটিউব চ্যানেলটা নেবো আর ওনার অ্যাবাউট সেকশনে কি পাওয়া যায় সেটা একটু দেখি। কি বলবো, নেটওয়ার্ক এত স্লো হয়ে যায়। এই যে ওনার অ্যাবাউট সেকশনে পাইছি ওনার ওয়েবসাইট, আপাতত ওয়েবসাইটটা নেই।
আপাতত ওয়েবসাইটে নিলাম কন্ট্রোল সি, আর কিছু পাওয়া যাচ্ছে না, তো আমি একটা পরে কন্ট্রোল সি করলাম, আমার চ্যানেলের কপি করলাম, চ্যানেল লিঙ্কটা কপি করলাম, আর চ্যানেলের নামটা কি ডিজে টন ইউকে, এটা কপি করলাম, কপি করে আমি এই যে শীটটা তৈরি করলাম এই শীটে যাব, ওকে শীটে যাওয়ার পরে কন্ট্রোল ভি, তারপরে চ্যানেল লিস্ট, চ্যানেল নেম, এরপরে যে ওয়েবসাইটটা পাইছি এই যে ওয়েবসাইট, এটা একটু জুমটা কমানো, জুমটা কমানো এই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে যাবো, আর এই যে ওয়েবসাইটে, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের এই ক্লায়েন্টগুলো জেনারেট করবেন, কীভাবে ক্লায়েন্টগুলো ফাইন্ড আউট করবেন, এইভাবে আপনারা করবেন, করে করে মোটামুটি কত 50-60টা বা 100টা করলেই এনাফ, 100টা করলে এভাবে নক করলেন, করলেই এনাফ, নক করলে মোটামুটি আশা করা যায় আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যদি রিজিক রাখে ইনশাআল্লাহ আপনারা কাজ পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন।